হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেই রাউন্ড 2 কাউন্সেলিং আগামীকাল শুরু হচ্ছে। তো তোমরা যারা কোনো কলেজে সিট পাওনি আগের রাউন্ড 1-এ বা যারা আপগ্রেডেশন করিয়েছো, মানে যারা অলরেডি একটা সিট পেয়েছো কিন্তু আপগ্রেড করাতে চাইছো, তারা সবাই আমি জানি এই আগামী কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এবং অবশ্যই সেই সমস্ত স্টুডেন্ট তোমরা যারা রাউন্ড 1-এ বসোইনি, পার্টিসিপেটই করোনি, তারাও রাউন্ড 2-তে নতুন করে রেজিস্ট্রেশন করে রাউন্ড 2 থেকেই কিন্তু পার্টিসিপেট করার সুযোগ পাবে। ওকে, তো এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো তোমাদের মাথায় রাখা উচিত সেটা বলে দিই। তো প্রথমেই এই বিষয়টা বলে দিই যে যারা রাউন্ড 2তেই প্রথম রেজিস্ট্রেশন করবে তারা তো বটেই, ইভেন রাউন্ড 1-এ যারা রেজিস্ট্রেশন করেছো এবং রাউন্ড 1-এ যারা অলরেডি পার্টিসিপেট করেছো এবং আপগ্রেড করিয়েছো, তারাও ইভেন এই যে নতুন রাউন্ড 2-তে এসে তোমরা কিন্তু তোমাদের যে চয়েস লিস্ট সেটাকে মডিফাই করতে পারবে। এটা কিন্তু সবার জন্যই, মানে সোজা কথায় তুমি যদি কোথাও সিট পেয়ে থাকো এবং আপগ্রেডেশন করিয়ে থাকো তাহলেও যেমন চেঞ্জ করতে পারবে, চয়েস যে লিস্টটা সেটাকে মডিফাই করতে পারবে, ঠিক তেমন তোমরা যারা কোনো কলেজ পাওনি তারাও কিন্তু এই যে রাউন্ড 2-তে এসে যে চয়েস লিস্ট সেটাকে নতুন করে বানাতে পারবে। এবং যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ওই রাউন্ড 1-এর সময় আমি জানি অনেক স্টুডেন্টই তোমরা আছো এমন যারা এই কাউন্সেলিংয়ের দায়িত্ব হয়তো কোনো থার্ড পার্টি কাউকে দিয়ে দিয়েছিলে, কারোর হাতে দিয়ে দিয়েছিলে। ইভেন আমি জানি অনেক কলেজ, বিশেষ করে প্রাইভেট কলেজের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে আমরাই আপনার হয়ে কাউন্সেলিং করে দেবো, তো আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে দিন, ওটিপিএলে দিয়ে দেবেন, আমরাই আপনার হয়ে এই কাউন্সেলিং অর্গানাইজ করে দেবো। এবং আমি জানি এইভাবে তোমরা অনেকেই বিশ্বাস করে তাদেরকে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে দিয়েছিলে, ওটিপিএলেও দিয়ে দিয়েছিলে, এবং তারাই সব কিছু করেছিল, চয়েস লিস্টও ইভেন তারাই বানিয়েছিল। তো এখন রাউন্ড 2-তে এসে এই ভুলটা আর করো না। যদি অলরেডি ভুল করে থাকো ফার্স্ট রাউন্ডে, তাহলে সেকেন্ড রাউন্ডে ঢুকেই, যখনই সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, তোমরা যারা আগের রাউন্ডে পার্টিসিপেট করেছিলে তারা আগে এই চয়েস লিস্টটা একবার ভালো করে দেখে নাও। যদি দেখো যে না, এই চয়েস লিস্টটা এমনভাবে নেই যেটা আমার পছন্দ ছিল, তাহলে অবশ্যই সেটাকে এডিট করবে। এবং নিশ্চয়ই জানো যে চয়েস লিস্ট বানানোর সিম্পল রুল এটাই যে নিজের পছন্দটাকে প্রায়োরিটি দাও, নিজের র্যাঙ্কের কথা ভুলে যাও। তোমার যে কলেজের যে ব্রাঞ্চটা সবচেয়ে বেশি পছন্দ সেটাকে 1 নম্বরে, তারপরের যে অপশান সেটাকে 2 নম্বরে, এইভাবে সো অন। যার র্যাঙ্ক যত পেছনের দিকে তাকে তত ব্যাকআপ অপশান রাখতে হবে। যাই হোক, এই নিয়ে আমি এর আগে ডিটেলে ভিডিও বানিয়েছিলাম, তো সেই বিষয়টা মাথায় রাখো। কারুর ওপর দায়িত্ব দিতে যেও না, বিশেষ করে চয়েস লিস্ট যেটা বানানো এবং সেটাকে লক করা অবধি নিজের হাতেই পুরোটা রাখো। আমি তো সাজেস্ট করবো এই কাউন্সেলিংয়ের যে পুরো প্রসেসটা না নিজের হাতে রাখো। ভীষণ সিম্পল রুল, ভীষণ সিম্পল, একদম ইজি টু ফলো স্টেপস, সেই স্টেপগুলো ফলো করলেই তোমরা কাউন্সেলিংয়ে সুন্দরভাবে, মানে নিজেদের পছন্দ ওয়াইজ কিন্তু কাউন্সেলিংটা হবে সোজা কথায়, মানে কারুর জন্যে অ্যাডমিশনটা ম্যানিপুলেটেড হবে না। আর এটাও তোমাদের বলে দিই, আমি জানি ফার্স্ট রাউন্ডে যারা হয়তো জাস্ট বাধ্য হয়েছে অ্যাডমিশন নিতে, মানে সিট অ্যালটমেন্ট হয়ে গেছে এবং শেষ মুহূর্তে কলেজের চাপে পড়ে হোক বা বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণেই হোক তোমরা হয়তো আপগ্রেডেশন করাওনি, এমন স্টুডেন্টও তোমরা আছো, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যারা নো আপগ্রেডেশন করে অলরেডি একটা কলেজে সিট অ্যাকসেপ্ট করে নিয়েছো, নো আপগ্রেডেশন করে দিয়েছো, তাদের জন্য বলে দিই তোমরা কিন্তু অবশ্যই এই কাউন্সেলিংয়ের রাউন্ডগুলোতে আর পার্টিসিপেট করতে পারবে না, কারণ তোমরা অলরেডি সেই কলেজে অ্যাডমিশন পেয়ে গেছো বলতে পারো, বা একটা প্রভিশনাল অ্যাডমিশন কাইন্ড অফ হয়ে গেছে সেই কলেজেই। তো কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে আর তোমরা যেতে পারবে না, কিন্তু কখনোই কম্প্রোমাইজ করতে যেও না। দেখো, 5,000 টাকা যেটা গেছে সেইটা আর তুমি ফেরত পাবে না, কারণ তুমি কাউন্সেলিংয়ের মধ্যে নেই, কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে যদি তুমি মানে নো আপগ্রেডেশন করে থাকো এবং তুমি তাও মনে করো যে না, আমি ওই কলেজে আমি অ্যাডমিশন নেবো না, ওই কলেজের পার্টিকুলার ওই ব্রাঞ্চে আমি অ্যাডমিশন নেবো না। তো 5,000 টাকার শোক তোমাদের ভুলতে হবে। এবং যেটা করতে হবে সেটা কি না, যে সমস্ত প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে সেই কলেজগুলিতে খোঁজ নাও এবং নিজের পছন্দের ব্রাঞ্চ পাও কিনা সেটা দেখো, এবং যদি সেখানে ভ্যাকেন্ট থাকে তাহলে সেই ব্রাঞ্চ নিয়েই অ্যাডমিশন নাও। আর এটা তোমরা অলরেডি আশা করি বুঝে গেছো যে কলেজের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, যে তুমি কোন বিটেক ব্রাঞ্চ নিয়ে আলটিমেটলি পড়তে আগ্রহী। ওকে, তো সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কলেজে ওই নো আপগ্রেডেশন করে একবার 5,000 টাকা দিয়ে দিয়েছি তো আর আমি কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে তো যেতে পারবো না, তাহলে আমার কি হবে, বাধ্য হয়ে আমাকে ওই কলেজেই অ্যাডমিশন নিতে হবে, সেটা কিন্তু নয়। তোমার 5,000 টাকাটা নষ্ট হবে এবং তুমি কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে হয়তো কোনো কলেজে অ্যাডমিশন পাবে না। কিন্তু ওই যেটা বলেছিলাম এর আগের বেশ কিছু ভিডিওতে, যে এমন যথেষ্ট ভালো প্রাইভেট কলেজেস আছে যেখানে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়েই উইদাউট এনি ডোনেশন, উইদাউট এনি এক্সেসিভ মানি, মানে কাউন্সেলিংয়ের চেয়ে এক্সট্রা ফিস দিয়ে সেটাও নয়,
এক্স্যাক্টলি কাউন্সিলিংয়ের ফিসেই তোমরা কিন্তু ওই তোমার পছন্দের যে বিটেক ব্রাঞ্চ সেটা নেওয়ার সুযোগ পাবে। আর মাথায় রাখবে কলেজের সংখ্যা এই বছরে আরও অনেক বেড়েছে, সিট সংখ্যাও বেড়েছে। তো আমি মনে করি প্রতিটা স্টুডেন্টের জন্য যারা আগ্রহী, দেখো 92,000-এর কাছে স্টুডেন্ট তো WBJEE কোয়ালিফাই করেছিল, তো তাদের সবাই তো আর বিটেক করবেই এমনটা নয়, তারা অনেকেই অন্যান্য বিভিন্ন কেরিয়ার পাথ চুজ করবে, অনেকে আমাদের রাজ্যের বাইরে চলে যাবে। তো প্রত্যেকের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলি আছে প্রাইভেট কলেজগুলিতে প্রতিটা স্টুডেন্টের জন্যই কিন্তু তাদের পছন্দের ব্রাঞ্চ অ্যাভেলেবেল। আর এটাও তোমাদের বলে দিই যে ব্রাঞ্চের সাথে সাথে এটাও দেখে নেবে যে সেই কলেজ তার লোকেশন কেমন, যাতায়াত ব্যবস্থা মুক্ত এই সমস্ত ব্যাপারগুলো দেখে নেবে। কারণ হোস্টেলে থেকে পড়াশুনো করাচ্ছে আমার মনে হয় যদি তোমরা বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করতে পারো তাহলে সবচেয়ে ভালো অপশান। আর যদি হোস্টেলে থেকে পড়তেই হয় তাহলে অবশ্যই হোস্টেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশান এগুলো নিয়ে রাখো। আর এই সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং যখন স্টার্ট হবে একদম মানে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তাদের জন্যেও, যারা রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে আসছো তাদের জন্য ওই যে চয়েস লিস্ট ওইটা আগে দেখো। যদি এমন কোনো কলেজ ওপরের দিকে থাকে যে কলেজ বা যে কোর্স তুমি ওপরে রাখতে চাওনি কিন্তু বাধ্য হয়ে রেখেছিলে, বা ওই অন্য কারুর হাতে নিজের কাউন্সেলিংয়ের দায়িত্ব দিয়ে দিয়েছিলে বলে সেটা ওপরে থেকে গেছে, এমনটা যদি থাকে তাহলে সেগুলোকে নিচের দিকে নামাও। নিজের পছন্দ ওয়াইজ যেগুলোকে সবচেয়ে বেশি তোমার পছন্দ, যে ব্রাঞ্চগুলোকে বেশি পছন্দ সেইগুলোকে ওপরে রাখো, যে কলেজগুলিকে বেশি পছন্দ সেইগুলিকে ওপরে রাখো, এবং নিচের দিকে যতটা সম্ভব এক্সট্রা ব্যাকআপ অপশান রেখে দাও। তোমার র্যাঙ্ক যত পেছনের দিকে তত বেশি ব্যাকআপ অপশান রাখতে হবে। কলেজের সংখ্যা প্রচুর, সিট সংখ্যাও প্রচুর। তো এই যেটা বলছিলাম যে প্রত্যেকটা সিরিয়াস ক্যান্ডিডেট যারা একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ পার্টিকুলার চুজ করে নিজের কেরিয়ার করতে চাও তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সেই ব্রাঞ্চে অ্যাডমিশানের সুযোগ আছে। কারণ কি কাউন্সেলিং ছাড়াও ডাইরেক্ট অ্যাডমিশান অলওয়েজ খোলা থাকবে যতক্ষণ না রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড সেই কলেজটি, সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন প্রসেস যতক্ষণ না বন্ধ হচ্ছে এবং সিট যতক্ষণ না ফেজ হচ্ছে, ওকে, ততক্ষণ কিন্তু অ্যাডমিশান চলে। সো ওই মানে আর মানে সব ফেজ হয়ে গেল, সিট নেই, অনেক কলেজে আমি দেখেছি একটা নকল আর্জেন্সি ক্রিয়েট করে যে এরপরে কিন্তু আর সিট থাকবে না, তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশনের সুযোগই পাবে না, তো এখানেই নিয়ে নাও। এত আর্জেন্সির কোনো ব্যাপারই নেই। ওই তাড়াহুড়োর সুযোগটা নিয়ে তারা যেন তোমাকে এমন কোনো ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে বাধ্য না করে যেখানে তোমার ইন্টারেস্ট নেই। তো সেইভাবেই বুদ্ধি করে বিবেচনা করে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করো। আর যদি ওই বাধ্য হয়ে অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়ে থাকে, মানে প্রভিশনাল অ্যাডমিশন এবং নো আপগ্রেডেশন করে দিয়েছো, তো অবশ্যই কাউন্সেলিং প্রসেস থেকে তোমরা বেরিয়ে আসবে। কিন্তু যেটা বলছিলাম যে প্রাইভেট যে কলেজগুলি আছে সেই সমস্ত কলেজেই কিন্তু মোরাললেস যে ভ্যাকেন্ট সিট, সেই সিট ওয়াইজ যে ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি সেটা কিন্তু তোমরা পেতে পারো, এবং সেই সিটস কিন্তু এনাফ রয়েছে। হয়তো কোনো পার্টিকুলার কলেজে তুমি সিট নাও পেতে পারো, ওকে, তোমার যদি ওই মানে কলেজ নিয়ে একটা ফ্যাসিনেশন থাকে যে এই কলেজেই, তাহলে সেই কলেজে পার্টিকুলারলি সেই সিট নাও থাকতে পারে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে প্রাইভেট কলেজগুলি আছে তার মধ্যে কোথাও না কোথাও তুমি তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে সিট পেয়েই যাবে। ওকে, যাই হোক, যদি এই রাউন্ড 2 কাউন্সিলিং রিলেটেড আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় এবং তার সাথে সাথে ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশনও যদি প্রয়োজন হয়, তাহলেও নিচের যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের খুব ভালো সাজেশন দিয়ে দেবেন। আর যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে আমার নাম্বারও আছে, তোমরা আমাকেও ডাইরেক্ট কল করতে পারো, আমিও তোমাদের এই বিষয়ে হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।